হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা গুরুত্বপূর্ণ রিডিং। ঠিক আছে, টপিকের উপর রিডিংটা হচ্ছে তোমাদের জীবন থেকে কি এন্ডিং হচ্ছে, তোমাদের জীবন থেকে, আর কি বিগিনিং আসা চলেছে তোমাদের জীবনে। ঠিক আছে, এন্ডিং অ্যান্ড বিগিনিং। তোমাদের জীবন থেকে কি এন্ড হচ্ছে, কি শেষ হচ্ছে তোমাদের জীবনে, কি নেগেটিভ জিনিস তোমাদের জীবন থেকে যেতে চলেছে এবং কি বিগিনিং আসতে চলেছে, এন্ডিং অ্যান্ড বিগিনিং। এই নিয়ে আজকের আমার টপিক এবং রিডিং। তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করবো। তার আগে প্রতিবারের মতো একটা দুটো গ্রুপ আমি তোমাদের সামনে রাখি এবং রাখছি, আজকেও তার ব্যতিক্রম না। আচ্ছা, ফার্স্ট কার্ড হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ, এটা হচ্ছে লাস্ট গ্রুপ। কার্ড তোমরা দেখো, ফার্স্ট গ্রুপ, লাস্ট গ্রুপ। আচ্ছা, আমাকে একটা দিদি বলেছিল যে কার্ডের নামগুলো মেনশন করে দিলে তো হয়ে যায় না। কার্ডের নাম মেনশন করলে হয়ে যায়, কিন্তু কার্ডের নাম মেনশন করা যাবে না। কেন বলছি, কার্ডের নাম যদি মেনশন করেই দিই তাহলে তো তোমরা সেটা বুঝেই গেলে। যেমন কালকে যেমন ছিল ট্রু লাভ, আর একটা ছিল কি ছিল আমি তো ভুলে যাচ্ছি। ট্রু লাভ ছিল, আর একটা কি ছিল, বোল্ডনেস ছিল। এবার সবাই ট্রু লাভটাই বাজবে, তাই না? এটা হচ্ছে এনার্জি বেসিক, যেই ছবিটা তোমাকে আকর্ষণ করবে সেটাই হচ্ছে আসল বিষয়। আমি যদি বলি এটা ট্রু লাভ, সবাই ট্রু লাভটাই তো বাজবে। তোমাদের এনার্জির সাথে তাহলে ম্যাচ করবে কিভাবে, বোঝাতে পারলাম? তোমাদের সাথে এনার্জি কার্ড তোমাদেরকে টানবে। তোমরা কার্ড বলে দিলে শুনেছি, কার্ড বুঝে দেখে নিলে তাহলে এনার্জি কিভাবে ম্যাচ করবে? কার্ড তোমাদেরকে আকর্ষিত করবে। ঠিক আছে, বলি আর না বলি, যেই কার্ডটা তোমাকে আকর্ষণ করবে সেটাই কিন্তু তোমার কার্ড। কার্ড ম্যাগনেটের মতো তোমাকে আকর্ষণ করবে। এগুলো তো সাধারণ ওই পুতুল খেলা বা তাস খেলার মতো কার্ড না। এটা হচ্ছে প্রবল পরিমাণে এনার্জেটিক এই কার্ডগুলো। কার্ড তোমাদেরকে টানবে, তোমরা কার্ডকে বাঁচবে না, কিন্তু কার্ড তোমাদেরকে বাঁচবে। বুঝতে পারলাম? কার্ড তোমাদেরকে ম্যাগনেটের মতো টানবে। তো সেটাই তোমার গ্রুপ, আশা করি বুঝতে পারলাম। চলো, আমি তো নিজে ভুলে গেলাম কোনটা দিলাম। আচ্ছা চলো, ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা হচ্ছে গ্রুপ 1, ফার্স্ট গ্রুপ। ও মা গো মা, ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা, আর এটা হচ্ছে লাস্ট গ্রুপ। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 1, গ্রুপ 2 পছন্দ করো। 1, 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যারা এটা পছন্দ করছে, যে তোমাদের জীবন থেকে কি এন্ডিং হতে চলেছে, তোমাদের জীবন থেকে কি শেষ হচ্ছে। গ্রুপ 1 যারা এটা বেঁচেছো, ঠিক আছে। বেশি সাদা কালার ভূতের মতো লাগে, যেটা অরিজিনাল কালার সেটাই থাকে। তোমার জীবন থেকে কি এন্ডিং হতে চলেছে, এন্ড কি হতে চলেছে তোমাদের জীবন থেকে। জল প্লিজ। আচ্ছা, তোমাদের জীবন থেকে কি এন্ড হতে চলেছে যারা গ্রুপ 1 বেঁচেছো। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। তোমাদের জীবন থেকে কি এন্ড হতে চলেছে এবং কি বিগিনিং আসতে চলেছে তোমাদের জীবনে। জাম্পিং কার্ড নিব, যেটা জাম্প করে বেরোবে সেটাই নেবো। ঠিক আছে, রিডিং ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আচ্ছা, একটা কার্ড কিন্তু জাম্প করে পেরেছে, দুটো কার্ড আমি নেব। ঠিক আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। শুধু ভালো লাগছে, ভালো লাগছে আমি জানি ভালো, কারণ আমি যেটা করে জেনুইন করি। মানে আমাকে ট্রেন্ড দেখায় নানান রকম বলে, আমার ঠিক এবার ইউটিউবের ট্রেন্ড যদি আমি না করি তাহলে আমার চ্যানেলটা করি না। যদিও ইউটিউব বারবার ট্রেন্ড দেখায় যে এই ট্রেন্ডিং যেটা চলছে সেটা করো, তবু আমি করি না। আমি আমার মতো মন থেকে করি, কিন্তু তবু তোমরা যদি সাপোর্ট না করো, সেটা যদি অ্যাপ্রিসিয়েট না করো, তাহলে তো একদম ডাউন হতো, তো একদম জিরোতে চলে যাবো।
ইউটিউবের একটা ট্রেন্ড আমি ফলো করি না। ইউটিউব বারবার আমাকে সাজেস্ট করে ট্রেন্ডিং ভিডিও করুন, মানে লোকে যেটা করছে সেটাই করুন, কিন্তু আমি একটাও ট্রেন্ডিং করি না। হ্যাঁ, তাহলে আমি আমার মতো করে করি, আমি চাই আমি আমার মতো করে। আমি প্রথম কথা আমার তোমরা লক্ষ্য করবে আমার সাজসজ্জা পুরোটাই আলাদা। আমি ইউনিক, আমি পুরো টোটালটাই ইউনিক। আমি নিজে ইউনিক এবং ইউনিক জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি টোটাল আমার সাজগোজ টোটালটা ইউনিক এবং আমি সবসময় নিজের মতো করে সাজগোজ করে নিজেরটা পছন্দ করি। তারপর রিডিংটাও আমি কিন্তু ইউনিকভাবে নিজের মতো করে করি। ইউটিউবের দেওয়া সাজেশন একটা ট্রেন্ড আমি ফলো করি না, কিন্তু ইউটিউব বারবার সাজেস্ট করছে ট্রেন্ডিং ভিডিও করতে, কিন্তু আমি করি না, আমি আমার মতো করে করি। তাই বলছি তোমরা যদি সেটা অ্যাপ্রিসিয়েট না করো তাহলে চ্যানেল ডাউন হতে হতে একদম ডাউনফল হয়ে যাবে। প্লাস এডিটিংয়ের জানি না, আমি জানি না, আমি ন্যাচারালটা পছন্দ করি। আমি বললাম না আমি খুব ইউনিক এবং আমি ফোনের জানি না বিষয়ে, ঠিক আছে, অত আমার নলেজ নেই, কোনো এডিটিং মেডিটিং কিছু জানি না। মানে এই ভিডিওতে মানে এখানে তো কিসব করে তাও আমি বুঝতেই পারছি না, নতুন ফোন কোনো এডিটিংয়ের কোনো বিষয় নিয়ে বুঝতেই পারছো। তো তোমরা যদি আমার ইউনিক এনার্জিটাকে বা রিডিংটাকে যদি অ্যাপ্রিসিয়েট না করো তাহলে আমার চ্যানেলটা পুরো জিরোতে চলে যাবে। তোমাদের উপর ছেড়ে দিয়েছি আমি সবকিছু, তোমরা যেরকম বলো আমি সেরকম আমি করি, আমি ইউনিক করি এবং ইউনিক আমি যেমন আমি তেমনই আমি থাকতে চাই। তোমাদের সাপোর্টের খুব দরকার, কারণ আমার চ্যানেলটা পুরো জিরোতে চলে যাবে। কারণ ইউটিউবের দেওয়া একটা ট্রেন্ড ফলো করি, হয়তো ট্রেন্ডিং ফলো করলে হয়তো 5-10 হাজার ভিউ হবে, মানে পাবলিক যেটা খাচ্ছে সেটা ইউটিউব আমাকে সাজেস্ট করে, কিন্তু করি না আমি। বুঝতে পারলাম? তো প্লিজ তোমরা অ্যাপ্রিসিয়েট করো। চলো দেখো তোদের জীবনে কি এন্ডিং হতে চলেছে। প্রথম কথা, তোমরা যে কার্ডটা বেছেছো এটা হচ্ছে ডার্কনেস, অন্ধকার। তোমরা এই মুহূর্তে এনার্জি তোমরা বেছেছো, তো কম বেশি এনার্জির সাথে তো ম্যাচ করতেই হবে বাবা। তোমরা এই মুহূর্তে প্রবল পরিমাণে ডার্কনেস এনার্জির মধ্যে তোমরা রয়েছো, মানে তোমরা কোনো কিছুতে না রাস্তা খুঁজে পাচ্ছ না, হয় না? সর্বক্ষেত্রে এটা নেগেটিভিটি কাজ করছে। হবে তো? এটা পসিবল তো? এটা ঠিক তো? এইরকম কিন্তু এবং নেগেটিভ মানে হবে, একদম কনফিডেন্সের অভাব আমি দেখতে পাচ্ছি, এবং হবে কি হবে না দোনোমনো, এবং খুব ডার্কনেস মানে তো অন্ধকার, মানে চারিদিক অন্ধকার দেখছো। হয়তো কাছের লোক তোমাদেরকে ছেড়ে চলে গেছে, তোমরা তোমাদের সাথে কাউকে পাচ্ছ না, কিছু না কিছু তোমাদের লাইফে ডিস্টার্ব ডেফিনেটলি চলেছে, তাই তোমরা ডার্কনেসটা বেঁচেছো। এই মুহূর্তে তোমরা ডার্কনেসের মধ্যে আছো, অন্ধকারের মধ্যে আছো, বা রাতে ঘুম হচ্ছে না, প্রবল পরিমাণে হেডেক, ঠিক আছে, পেনফুল, একটা হয়তো হার্ট ব্রেক হয়েছে, কিছু না কিছু ডেফিনেটলি হয়েছে, কারণ তোমরা বেছেছো ডার্কনেসের কার্ড, কনফার্ম হয়েছে। এত বড় কথা, কনফার্ম হয়েছে, কারণ তোমরা বেছেছো এটা। তো তোমরা এই সিচুয়েশনের মধ্যে আপাতত রয়েছো। তো এবার দেখবো কি এন্ড হচ্ছে। প্রথম কথা, তোমাদের লাইফ থেকে ডার্কনেসটা এন্ড হচ্ছে। তোমাদের যে নেগেটিভিটি, নিরাশাবাদ জিনিসটা, এই যে নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছে, এই যে তোমাদের জীবন থেকে যেগুলো হারিয়ে গেছে সেই নিয়ে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, এই যে কান্নাকাটি, তোমাদের এই ডার্কনেস এনার্জিটা এন্ড হচ্ছে। মানে এই যে অন্ধকার, বলে না অন্ধকারের পরে কিন্তু আলো, অন্ধকার যত গভীর আলো কিন্তু তত কাছে। আমরা অন্ধকারে ভয় পাই, যে কি হবে, কিন্তু বিশ্বাস করো অন্ধকার যত গভীর আলো তত কাছে। এটা তোমাদের জীবনে লাইট আসতে চলেছে। ডার্কনেস, এই ডার্কনেস শেষ হচ্ছে লাইট, আলো, মানে তোমাদের জীবন আলোময়, মানে কি বলবো, তোমাদের জীবন লাইফ লাইটে ভরা হচ্ছে, আলোময় হচ্ছে। এন্ড ফার্স্ট কার্ড এসেছে দ্য মেডিসিন ওমেন। মিনিং কি? মেডিসিন ওমেন, ইউ আর এ চ্যানেল ফর ডিভাইন হিলিং পাওয়ার। তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, সেই নেগেটিভিটি থেকে বেরোবার সেই কোয়ালিটি তোমাদের মধ্যে ডেফিনেটলি আছে, কারণ এটা হচ্ছে এক্সচেল মেডিসিন ওমেন। তোমরা হচ্ছ মেডিসিন ওমেন, তোমার ভেতরে মেডিসিন, তোমার মধ্যে সেই মেডিসিনের ক্ষমতা আছে, তোমরা নিজেকে নিজে নিরাময় করতে পারো, সেই কোয়ালিটি, সেই ক্ষমতা তোমার মধ্যে আছে। তো নিজেকে নিজে হিল করো। দেখো আলটিমেটলি আমরা ধরো ডাক্তারকে দেখাতে গেলাম, কোনো একটা রোগ হয়েছে, ডাক্তার তোমাকে সাজেস্ট করলো যে এই রোগের এই ওষুধটা খেয়ে নাও, কিন্তু তুমি যদি ওষুধটা না খাও তাহলে কি তুমি সারবে? মানে তোমাকে গরজ করে সেটা কিন্তু খেতে হবে। বুঝতে পারলাম? ঠিক তেমন তোমাকে হয়তো তুমি 10 জায়গায় শুনলে হিল হও,
আলটিমেট তুমি যদি চেষ্টা না করো তাহলে তোমার কারোর ক্ষমতা নেই তোমাকে হিল করার। সবকিছু তোমার উপর ডিপেন্ড করছে, তোমার মধ্যেই সেই ক্ষমতা আছে নিজেকে হিল। আমরা যদি না প্রচেষ্টা না করি কারোর ক্ষমতা নেই আমাকে হিল করার। তো তোমাকে এই ডার্কনেস থেকে নিজেকে বার করতে হবে, নিজেকে বেরোতে হবে। তোমরা বেরোতে পারবো, কারণ চ্যানেল মেসেজ হচ্ছে মেডিসিন উমেন। তোমরা মেডিসিন উমেন, সেই মেডিসিন নিরাময় করা ঔষধি গুণাবলী তোমাদের ভেতরেই আছে। তোমরাই তোমাদের লাইট, অন্ধকার থেকে বেরোবার যে রাস্তা সেটা তোমার ভেতরেই আছে, তুমি সেই রাস্তাকে ফলো করো। কার্ড বলছে এটা হচ্ছে আচ্ছা সোর্সেস। আচ্ছা, you are a magical person who can manifest you clear intuitions into reality. You are a magical person. কার্ড প্রথমে বলছে you are a magical person. তোমরা তোমাদের মধ্যে সেই ম্যাজিক্যাল ক্ষমতা আছে, ঠিক আছে, এবং তোমরা ম্যানিফেস্ট ইউ ক্লিয়ার ইনটিউশনস ইনটু রিয়ালিটি। তোমরা যেটা ম্যানিফেস্ট করবে সেটাই কিন্তু রিয়ালিটি হবে, রিয়েলে সেটা হবে। তো এখানে তোমার যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথম কথা আর্থলি তোমার জীবনে। আচ্ছা, মেডিসিন মানে আর্থকেও কিন্তু ইন্ডিকেট করছে, ঔষধি। এটা কিন্তু ঔষধি মানে ওই না, এখানে কবিরাজি ঔষধি গাছগাছরা, মানে আর্থলি একটা সাপোর্ট, মানে আর্থলি বৃদ্ধি হচ্ছে তোমাদের জীবনে, মানে সাংসারিক জীবন ভালো হচ্ছে, স্বাস্থ্য, প্রথম কথা স্বাস্থ্য তোমাদের নিরাময় হচ্ছে, এবং মেডিসিন তোমরা হিল করছো। বা এখানে যারা বেঁচেছে তোমরা হয়তো হিলার হতে পারো, কোনো রিটায়ার হতে পারো, ঠিক আছে। আর এখানে মেডিসিন ওমেন, তোমরা নিজেকে নিরাময় করছো, এবং তোমরা নিজেকে নিরাময় করে অন্যকে হিল করার কোয়ালিটি তোমার মধ্যে আছে, কিন্তু সেটাকে কাজে লাগে। এবং তোমরা ম্যাজিক্যাল পারসন, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। তোমরা যেটা ম্যানিফেস্ট করবে তোমার লাইফে সেটাই কিন্তু হবে, ম্যানিফেস্টিং পাওয়ার তোমার মধ্যে আছে, সেটাই রিয়ালিটি হবে। সোর্সেস, তোমার সাথে অনেক পজিটিভ, নেগেটিভিটি যেমন তুমি চারিদিকে ঘিরে গেছো, পজিটিভ শক্তিও তোমার সাথে কিন্তু আছে, শুধু তোমাকে সেটার উপর বিলিভ করতে হবে। এখানে বিশ্বাসের অভাব প্রবল পরিমাণ। একটা কথাই আছে না, বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহু দূর। তুমি তর্ক করে যেটা পারবে না, বিশ্বাস করে সেটা পাবে। বিশ্বাস করো, তর্কে কোনো কিছু হয় না, সবকিছু বিশ্বাস। তো এখানে তোমাদের জীবন থেকে অন্ধকার ঘুচে যেতে চলেছে এবং লাইট আসছে, এবং নিজেকে নিজেকে হিল করো, ঠিক আছে। ডিভাইন হিলিং পাওয়ার, এবং ডিভাইন তোমাদের হিলিং পাওয়ার দেবে। নিজেকে হিল করো, এবং মানে ঐশ্বরিক একটা ক্ষমতা বৃদ্ধিকেও ইন্ডিকেট করছে, পজিটিভ এনার্জি। যেমন আমি ধরো সর্বক্ষেত্রে আমি কিন্তু পজিটিভ, এটা আমাকে দেখবে আমি কখনো নিজে নিরাশ হই না, এবং নিরাশার জন্য কথাবার্তা আমি কিন্তু করি না। আমি সর্বদা অল টাইম আমি পজিটিভ, শরীর খারাপে অসুস্থ থাকলে আমি পজিটিভ। আমি প্রবল পরিমাণে আশাবাদী। আমি জানি ভালোর পর যেমন খারাপ, খারাপের পর কিন্তু ভালো, শুধু বিলিভটা ঠিক রাখতে হবে। তোমাদের সেটা বিলিভ সিস্টেমটা ঠিক রাখা দরকার। তোমাদের এন্ডিং হচ্ছে যত রকম নেগেটিভিটি আছে সব তোমার জীবন থেকে চলে যাচ্ছে, মানুষ বলো, সময় বলো, ডার্কনেস, যত অন্ধকার আছে সব ঘুচে যাচ্ছে, আলো আসছে, এবং তোমাকে পজিটিভ সোর্সেস, পজিটিভ এনার্জি তোমাকে হিল করবে, এবং তোমাকে উন্নতির পথে নিয়ে যাবে। যেটা তুমি ম্যানিফেস্ট করবে তোমার লাইফে তুমি সেটাই পাবে। বিগিনিং কি তোমার লাইফে প্রসপ্যারিটি, এটা প্রসপ্যারিটির কার্ড না, তবু আমি বলছি তোমার লাইফে প্রসপ্যারিটি আসছে, বৃদ্ধি আসছে, ঠিক আছে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং। ভালো লাগলে অ্যাপ্রিশিয়েট করো, লাইক শেয়ার করো। আমি এক কথা 50 বারে বলতে পারবো না তোমাকে, কারণ তোমাদেরকে কারণটা এই মাত্র আমি ভালোভাবে ঝুড়ি কোদাল দিয়ে বুঝিয়ে খুলে বললাম। এরপর তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি করবে। চলো গ্রুপ 1 টাটা। গ্রুপ 2 যারা এই কার্ডটা পছন্দ করেছো, হ্যাঁ, তোমাদের জীবন থেকে কি শেষ হচ্ছে এবং এন্ডিং কি হচ্ছে, বিগিনিং কি হচ্ছে। এন্ডিং এন্ড বিগিনিং, কি এন্ড হচ্ছে এবং কি বিগিনিং হচ্ছে। শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি, পূজারে থালায় তুলে নেবে তাই তো বসে আছি, চোখের গঙ্গা
দারুণ না গানটা? আমার ভীষণ প্রিয় গান এটা। আধারে, তোমাদের এই কার্ডটা দেখে কিন্তু গানটা আমার মনে পড়লো। আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, পথের মাঝে পথের খোঁজে হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি আমি। আমি আছি কি বাছি কার কি এসে যায়। ফার্স্ট কার্ডটা এলো পসপেটিভ কার্ড। আচ্ছা, creative activity. You have a divine knowledge that can help others through you spiritual teaching. আচ্ছা, এন্ডিং কি হচ্ছে? প্রথম কথা, তোমরা কার পছন্দ করেছো? নাম্বার 7, ডেথ। গ্রুপ 2, কারণ মৃত্যুতে তোমরা খুব কষ্ট পেয়েছো, কনফার্ম। এখানে হয়তো রিসেন্ট কারোর কেউ মারা গেছে তোমাদের জীবনে, মানে কারোর মৃত্যু ঘটেছে, বা তোমরা কোনো সম্পর্ক খুব রিসেন্ট হয়তো ডেথ হয়েছে, কোনো সম্পর্কের ডেথ, মানে কোনো সম্পর্ক হয়তো রিসেন্ট শেষ হয়েছে, তো সেটা নিয়ে খুব কষ্টে আছো। খাওয়া দাওয়া হয়তো বন্ধ করে দিয়েছো, হয়তো চুলগুলো কোনো যত্ন করছো না, বলে না অযত্নে নিজেকে শুকিয়ে ফেলছো, বা খুব কষ্ট, পেনফুল একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। ডেথের এনার্জি এটা, ডেথ, মৃত্যু বা মৃত্যু তুল্য কষ্ট পাচ্ছ কোনো বিষয় নিয়ে। শারীরিক হতে পারে, শারীরিক অসুস্থতাও হতে পারে, মানসিক কষ্ট হতে পারে, তো কোনো বিষয় নিয়ে প্রবল পরিমাণে কষ্টে তোমরা কিন্তু আছো। তো এন্ড কি হচ্ছে? এই যে কষ্ট পাওয়া, ডেথ, এই সিচুয়েশন থেকে তোমরা খুব শিগগিরই বেরোচ্ছ। বলে না শেষ থেকে শুরু, শেষ থেকে কিছু একটা শুরু হচ্ছে, নিউ বিগিনিং হচ্ছে, স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে, নতুন কিছু প্রারম্ভ হচ্ছে তোমাদের জীবন। আচ্ছা, কি নতুন কিছু প্রারম্ভ হচ্ছে সেটা আমি কার্ড দেখে বলছি, ঠিক আছে? তো নিউ স্টার্ট হচ্ছে, বলে না যে একটা বড় গাছ কেটে গেল, শুকিয়ে গেল, মরে গেল, তার দেখবে তার গোড়া থেকে ছোট্ট একটা বীজ অঙ্কুরিত হয়, ছোট্ট চারা বেরোয় না, ঠিক সেরকম শেষ হয়েছে, একটা নতুন কিছু শুরু হচ্ছে, এবং যেটা খুব পজিটিভ। চলো, ফার্স্ট কার্ড মা সরস্বতী, এর উপর কি আছে? বাগদেবী। আর দেখো গানটাও ফট করে মুখ দিয়ে আমার বেরোলো, কি অদ্ভুত না? বাগদেবী। আমি তো তখন সাফল করছিলাম, বাগদেবী এলো, কিন্তু প্রথমবার এলো, আবার তুললাম, আবার এলো, কিন্তু বাগদেবী। তাই এখানে বাগদেবী, দ্য আর্ট। তোমরা যদি কোনো আর্টের ফিল্ডের সাথে যুক্ত থাকো, সেখানে প্রবল পরিমাণে উন্নতি। বাগদেবী মানে মা সরস্বতীকে তোমরা বেছেছো, তোমরা হয়তো ডেফিনেটলি কোনো আর্টের সাথে যুক্ত আছো, ফিল্ডের সাথে আর্টিস্টিক গুণাবলী আছে তোমাদের মধ্যে, কোনো আর্টিস্টিক ফিল্ডের সাথে যুক্ত। এক্সপ্রেস ইউর সেলফ থ্রু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। আচ্ছা, যে কোনো ক্ষেত্রে ক্রিয়েটিভিটিকে কাজে লাগাও, মা সরস্বতী বলছেন। আর মা সরস্বতীর উপর কি আছে? উনি হচ্ছেন দেখুন জিগায় বলছে হ্রিংকারী প্রতিপালিকা না, ऐंकारी सृष्टि रूपाये ह्रींकारी प्रतिपालिका क्लींकारी काम रूपिण्ये बीज रूपी नमोस्तुते। ऐंकारी सृष्टि रूपाये, ওইংকারী মানে বীজ মন্ত্র মাঝে, ওইংকারী সৃষ্টি রূপায়, মানে অনেক ডিপলি। তোমরা আমি সব খেতে পারবে না, আমি জানি, কেন এত নলেজ নেই, তোমরা কোনো কিছু দেখো না, একদম ইজিলি ভাবে তুমি কোটিপতি হচ্ছ, ভালো একটা বর পাচ্ছ, মাল্লু পাটি, এইসব শুনতে ভালোবাসো বস, আমি জানি আছে। মাল্লু পাটি একটা পাচ্ছ, প্রচুর টাকা হচ্ছে, একটা ওয়েলদি একটা বয়ফ্রেন্ড পাচ্ছ, ওয়েলদি একটা হাজব্যান্ড পাচ্ছ, হ্যাবিটাবি রিলেশন, সেক্সুয়াল এনার্জি কি, এসব খেতে পারো, আমি জানি, এইগুলোই খাও তোমরা। কিন্তু আমি তো এরকম টাইপের না, আমি স্পিরিচুয়াল অন্যরকম রিডিং করি। তো এখানে সরস্বতী দ্য আর্ট মানে ওইংকারের সৃষ্টির রূপ। তোমার মধ্যে কোনো কিছু সৃষ্টি করার কোয়ালিটি আছে, কোয়ালিটি বৃদ্ধি হচ্ছে, না থেকে থাকলেও হয়তো এই গুণ তোমার ভেতরে আছে বিদ্যমান, কিন্তু তোমরা সেটার উপর কাজ করছো না। এই কোয়ালিটি বৃদ্ধি হচ্ছে। যে কোনো কিছু তুমি সৃষ্টি করতে পারো নিজের হাতের ক্ষমতা, নিজের বুদ্ধির ক্ষমতা, নিজের নলেজের ক্ষমতা, নিজের আর্টিস্টিক নেচারের ক্ষমতা। তোমাদের লাইফে তুমি যে কোনো কিছু ক্রিয়েট করতে পারো এবং সেটা সৃষ্টি করতে, সেটা খুব পজিটিভ। মানে তোমার মধ্যে কোয়ালিটি আছে, মানে কাউকে তুমি চাইলে ওপরে ওঠাতে পারবে, কাউকে তুমি চাইলে একদম মাটিতে ফেলে দিতে পারবে।
সেই কোয়ালিটি, মানে এটা পজিটিভ ওয়েতে নিয়ে যাও, নেগেটিভ কাউকে ক্ষতি করার লাভ নেই ভাই। আমরা যদি কারোর আংশিক ক্ষতি করি ভগবান কিন্তু দেখছে, সিসিটিভি ক্যামেরা আমাদের উপরে আছে। তো ক্ষতিটা আমি এক্সাম্পল বললাম। তোমার মধ্যে সৃষ্টি করার কোয়ালিটি, ক্ষমতা তোমার মধ্যে আছে। কিন্তু তোমরা চাইলে তোমাদের লাইফে তোমার লাইফটাকে তোমরা একটা আর্টের মতো করে তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারো। কার্ডে বলছে সেই কোয়ালিটি তোমার মধ্যে ডেফিনেটলি আছে। এখানে হাই প্রিস্টেস, হাইয়ার নলেজ বৃদ্ধি হচ্ছে। হাইয়ার নলেজ মানে কি? হাইয়ার নলেজ মানে ব্রহ্মজ্ঞান। তখন ওরা ওই যে লাভি ডাবি, আমার একটা দারুণ হ্যান্ডসাম বয়ফ্রেন্ড চাই, আমার একটা মাল্লু হাজবেন্ড চাই, ওইসব ইচ্ছেগুলো যাকবে না। ওটা আধ্যাত্মিক উন্নতি। যাই হোক, স্পিরিচুয়াল গ্রোথ, তোমাদের ইনটিউশন পাওয়ার বাড়ছে। হাই প্রিস্টেস তো ইউ হ্যাভ এ ডিভাইন নলেজ দ্যাট ক্যান হেল্প আদার্স থ্রু ইউর স্পিরিচুয়াল টিচিং। তোমরা খুব ভালো টিচার হচ্ছ এবং আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, নলেজ বৃদ্ধি হচ্ছে। ডিভাইন নলেজ, আধ্যাত্মিকই তো ডিভাইন, পরব্রহ্ম থেকে পাওয়া জ্ঞান, যাকে আমরা বলি ব্রহ্মজ্ঞান। গোদা বাংলা তোমাকে তো বলেই দিলাম তোমাদেরকে। এবং হেল্প আদার্স, তোমরা অন্যকে হেল্প করবে, সেই জ্ঞানের দ্বারা অন্যকে হেল্প করবে। এবং তোমরা কোনো স্পিরিচুয়ালের জগতে তোমাদের উন্নতি হচ্ছে। গোদা বাংলায় আমি এটা বললাম, আধ্যাত্মিক উন্নতি খুব হচ্ছে এবং সেই জ্ঞানের দ্বারা তোমরা অন্যকে হিল করছো। হাই প্রিস্টেস মানে তোমাদের কি বলবো, এনার্জি বৃদ্ধি হচ্ছে এবং তোমরা হাই প্রিস্টেস মানে তোমাদের লেভেল হাই হচ্ছে। তোমার এই ডেটের থেকে উঠে হাই প্রিস্টেসে যাচ্ছে, বুঝতে পারছো? আরেকটা কার্ডে হাই প্রিস্টেস কিন্তু মা সরস্বতীকেও দেখায়। কোন কার্ডে যেন, ইন্ডিয়ান কার্ডেই মনে হয়, কোনো একটা কার্ডে মা সরস্বতীকে হাই প্রিস্টেস দেখিয়েছে। হাই আর নলেজ বললাম না, ব্রহ্মজ্ঞান, ব্রহ্মা মা সরস্বতী, ব্রহ্মজ্ঞান বৃদ্ধি হচ্ছে। তোমাদের এনার্জি হাই হবে, রেসপেক্ট বাড়বে। এবং তোমরা চাইলে তোমাদের জীবনটাকে তোমরা আর্টের মতো করে সাজাচ্ছ। কনফার্ম এন্ড হচ্ছে ডেথ এনার্জি, তোমাদের এন্ড হচ্ছে। তোমার জীবন থেকে যেগুলো চলে গেছে বিদায় হয়েছে, পজিটিভ আসছে। তোমাদের জীবনটা আর্টের মতো সুন্দর হতে চলেছে। কনফার্ম বিলিভ করতে হবে এবং সেই বুঝে নিজেকে তৈরি করতে হবে, কার্ড বলছে। তো এই ছিল আজকের আমার রিডিং। কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে, মানে ইউটিউব ফ্যামিলির সদস্য হয়ে। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, টাটা।